এই মুহূর্তে গুলশানের তারেক রহমানের বাসভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হবেন আরিফ হোসেন। আরিফ, জানাবেন তারেক রহমান কখন রওনা হবেন বাসা থেকে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারেক রহমানের বাসার সামনে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু বাসার থেকে বের হবেন এবং আমরা দেখতে পাচ্ছি তার নিরাপত্তার দায়িত্বে যেই গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো রাস্তার মধ্যে সাজানো হয়েছে এবং গতকালকে তারেক রহমান বাংলাদেশে নামার পর যেই গাড়িটিতে চড়ে তিনি ৩০০ ফিটের অর্থাৎ জুলাই এক্সপ্রেস সভা মঞ্চে গিয়েছিলেন, সেই সবার আগে বাংলাদেশ সেই গাড়িতে তিনি কিন্তু আজকে উঠে এখান থেকে প্রথমে তিনি যাবেন তার ছোট ভাই আরাফাত রহমান কোকর যেই কবরস্থান রয়েছে সেখান থেকে তিনি যাবেন জিয়া উদ্যানে এবং জিয়া উদ্যানের পর থেকে তিনি যাবেন স্মৃতিসৌধে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলেছিলাম চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সে যারা রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে বলেছেন আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন। যদিও আমরা যেই খবরটি আগের থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম এবং শুনছিলাম যে তিনি হয়তো আজাদ মসজিদ অথবা বনানী কবরস্থানের যে মসজিদ রয়েছে সেখানে নামাজ করতে পারেন, কিন্তু তেমনটি কিন্তু হয়নি। এর পেছনের কারণ হিসেবে নিরাপত্তার বিষয়টি সবার আগে উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চিফ সিকিউরিটি ফোর্স পুলিশের পক্ষ থেকেও কিন্তু তাকে নিরাপত্তা দেয়া হচ্ছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থার বলয় ধরে এখান থেকে তিনি যাবেন। আমরা যেই বিষয়টি বলছিলাম তারেক রহমান সম্পর্কে, যে তারেক রহমানের রাজনৈতিক যেই পরিচয় এবং তার রাজনৈতিক ইতিহাস, তিনি কিভাবে রাজনীতিতে আসলেন এবং তিনি কিভাবে গড়লেন, এছাড়া তারেক রহমান যেই 17 বছরের বেশি সময় লন্ডনে ছিলেন তখনকার তার যেই রাজনৈতিক প্রজ্ঞা এবং তিনি কিভাবে তার দলীয়ভাবে সারা বাংলাদেশের যেই 64 জেলার নেতাকর্মীদের চাঙ্গা করে দলের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এছাড়া বিএনপির যেই কেন্দ্রীয় কমিটি রয়েছে তাদেরকে একত্রিত করে জনমানুষের সাথে সম্পৃক্ত কার্যক্রম দিয়ে যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের এক অনবদ্য নেতায় পরিণত হয়েছেন এবং তারেক রহমানের যেই বাংলাদেশে ফেরা, সেই ফেরাটি নিয়ে কিন্তু বিভিন্ন সময় শঙ্কা করছিলেন অনেকেই। বিগত সময়ে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তখন তাকে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করে বাংলাদেশে আসা থেকে বিরত রাখা হয়েছে। আমরা যে বিষয়টি জেনেছি তার বিরুদ্ধে ৮৬টি মামলা দেয়া হয়েছে। এই ৮৬টি মামলা কোনো না কোনোভাবে তারেক রহমানকে বাংলাদেশে আসা বন্ধ করার ক্ষেত্রেই দেয়া হয়েছে, যেটি চক্রান্তের অংশ ছিল। পরবর্তীতে 5 আগস্টের পরে একটি একটি করে মামলা কিন্তু বাংলা থেকে তিনি খালাস পান এবং তিনি মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন। যদিও ওই সময়ের দুর্দিনের প্রেক্ষাপট যদি বলতে চাই, তারেক রহমান তখন কিন্তু ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাথে অথবা সংবাদপত্রে তার বক্তব্য এবং নিউজ প্রচারের ক্ষেত্রেও কিন্তু বাধা তৈরি করেছে তৎকালীন সরকার। এই বিষয়গুলো আমাদের সামনে উঠে এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে এক নজর দেখার জন্য নেতাকর্মীদের একটি ভিড় কিন্তু তার বাসার সামনে রয়েছে। যদিও সিএসএফ এর যারা সদস্য রয়েছেন তারা সেখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। গাড়ি বহরের যেই কথা বলছি, যে গতকালকে যেমন আমরা দেখেছিলাম আর্মির একটি সুউচ্চ দল কিছুক্ষণের মধ্যেই গুলশান থেকে তারেক রহমান যাবেন জিয়া উদ্যানে তার বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এবং অ্যানি, আমরা যেটি দেখেছি যে নেতাকর্মীরা ভিড় করে রয়েছেন গুলশানের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনটির সামনে, এবং তার গাড়ি বহর যখন যাওয়া শুরু করবে নিশ্চয়ই নেতাকর্মী যারা রয়েছেন তারাও সেখানে যাবেন এবং এরই মধ্যে কিন্তু অনেকে সেখানে অপেক্ষাও করছেন। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। রোজ, জিয়াউর রহমানের সমাধিস্থলে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের আসার কথা রয়েছে, জানাবেন যে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং যারা সেখানে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই সকাল থেকেই রাজধানী শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেই সমাধির সামনে
আছি এবং আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটিতে আসবেন। আমি যদি একটু ক্যামেরাবন্দি করতে চাই, আপনি নিরাপত্তার কথা যেটি বললেন, একদম বিজয় সরণি থেকে শুরু করে এই জিয়াউর রহমানের সমাধিস্থল বা এই মাজার প্রাঙ্গণের যে গেটটি রয়েছে, রাষ্ট্রীয় বিজিবি, র্যাব, পুলিশ সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর বলয়ে ঢেকে রাখা হয়েছে। তো বলা যায় যে একদম নিরাপত্তার যে নিচ্ছিদ্র যে বলয় রয়েছে সেই বলয়টি তৈরি করা হয়েছে। এই আমাদের সামনে আমরা দেখতে পেয়েছি যে কিছু নেতাকর্মী ভিড় করেছেন এবং দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে আজ মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরই সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সাথে শুধু থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। এর বাহিরে যে সাধারণ নেতাকর্মী রয়েছেন বা অন্যান্য নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু অনুমতি দেওয়া হয়নি। এই অনুমতি দেওয়া হয়নি কারণ যেন এই শৃঙ্খলাজনিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে মাথায় রেখেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তো আমরা যেটি লক্ষ্য করছি এখন মূলত একদম গেটটির সামনে পুলিশ এবং র্যাবের একটি বলয় তৈরি করা হয়েছে যেন তারেক রহমানের গাড়িবহর থেকে নেমেই তিনি সুশৃঙ্খলভাবে মাজার প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন, সেই জন্যই মূলত এই নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছেন এবং কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসেছেন এবং আমরা তাদের কাছে যেটি শুনেছি বা তারা যেটি আমাদেরকে বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই রাজস্বিক প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে জনমনে যে সংশয় সংকট বা দেশের যে ধোঁয়াশা একটি পরিবেশ ছিল সেটি দূর হয়ে গিয়েছে এবং তারেক রহমানের হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা করছেন আসলে নেতাকর্মীরা। এবং আপনি জানেন এই শ্রদ্ধা শেষে বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা এবং সপরিবারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়কে কেন্দ্র করে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার অসুস্থতা থেকে তিনি যেন আরোগ্য লাভ করেন তার সুস্থতা কামনায় একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং এই দোয়া অনুষ্ঠিত জন্য আমরা দেখেছি যে ওলামা দলের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একটি অনাড়ম্বর পরিবেশে যেন এই দোয়া অনুষ্ঠিত হয় সেই জন্য তারা সকল ধরনের ব্যবস্থা মাজার প্রাঙ্গণের ভেতরে নিয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা মাজারের প্রাঙ্গণের ঠিক বাহিরে দাঁড়াতে হয়েছে কারণ এটি তাদের শৃঙ্খলা বলয়ের এবং দলীয় নির্দেশনা থেকে এই ধরনের অবস্থান গ্রহণ করা হয়েছে। তো আমরা ঠিক শুনতে পেরেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে বা মাত্রই বাসা থেকে বের হয়েছেন এবং তিনি আসলে এই পথটি ধরে রাজধানীর বিজয় সরণি হয়ে শেরেবাংলানগর বা সংসদ ভবনের পেছনের যে পার্টটি বা জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণের যে গেটটি রয়েছে সেই গেটটিতে এসে তিনি নামবেন এবং রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তাকে সেই প্রোটোকল বাজার প্রাঙ্গণ পর্যন্ত সেই তাকে সুশৃঙ্খলভাবে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরও সাধারণ নেতাকর্মী আমরা আজকে কিছুটা ভিড় লক্ষ্য করেছি, এর চেয়ে বেশি লক্ষ্য করেছি সাধারণ জনগণ এখানে এসেছেন তাদের আগ্রহ বা কৌতূহল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একবার দেখবেন এমনটি তারা বলছেন। এখানে দলীয় নেতাকর্মী থাকলেও তাদেরকে নির্দিষ্ট করে দলের পক্ষ থেকে বলা হয়েছে কোন ইউনিটের কোথায় অবস্থান থাকবে, যুবদল, মূল দল, ছাত্রদল সবাইকে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিএনপি বারবারই বলছে জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি তারা তারেক রহমানের কেন্দ্র করে হাতে নিতে চান না এবং জনদুর্ভোগ এড়াতে যে ধরনের বিষয়গুলো রয়েছে তারা সেই বিষয়গুলোকে জোর দিচ্ছেন। আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই শ্রদ্ধা ও দোয়া শেষে তিনি বীর মুক্তিযোদ্ধাদের সাভারে জাতীয় স্মৃতিসৌধে এই বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এর পরবর্তীতেই তিনি এই শ্রদ্ধা শেষেই তিনি আসলে সাভারের উদ্দেশ্যে রওনা হবেন আমরা জানতে পেরেছি। তো আসলে এখানে অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এবং এইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে আমরা সেটি লক্ষ্য করছি। তো আপাতত এই নেতাকর্মীরা তেমন খুব একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, শুধু শীর্ষস্থানীয় নেতাকর্মীদের অনেকে আসছেন, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কিছু নেতাকর্মীরা তাকে যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো নিশ্চিত করছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি।
তো আপাতত এই মাজার প্রাঙ্গণ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমাদের সঙ্গে সহকর্মী সাব্বির রোজ যুক্ত হয়েছিলেন এবং তার মাধ্যমে আমরা যেটি দেখছিলাম মূলত যে মাজার প্রাঙ্গণ যেটি রয়েছে যে উদ্যানে সেইখানটিতে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং একই সঙ্গে এখন পর্যন্ত যারা নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদের কাউকে কিন্তু মাজার প্রাঙ্গণের ভেতরের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সবাই বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিশ্চয়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার পরে তিনি মাজার জিয়ারত করবেন, তখন আসলে হয়তো আমরা দেখতে পাবো যে কারা আসলে ভেতরে প্রবেশ করতে পারছে।